আচ্ছা বাবাজি, যে কথা বলতে নিছিলাম, আমার মায়া তো মাশাআল্লাহ রূপে গুণে একেবারে অনন্য। আর শিক্ষা দীক্ষার কথা আর কি বলবো, পরীক্ষা দিলেই ফার্স্ট ক্লাস, ফেলের তো কোনো কারবারই নাই ভাই সাহেব। তা তো জানি চাচি, আপনার মেয়ে যে কলেজে পড়ে ওখানে টাকা দিয়ে নকল প্রস্তুর বিক্রি হয়, এটা কি ভুল বলছি? শোনো বৌমা, প্রাতিষ্ঠানিক শিক্ষাই আসল শিক্ষা না, মানুষের পারিবারিক শিক্ষা, মনের শিক্ষাটাই আসল শিক্ষা। জি চাচি, সেইটাও জানি। টুম্পার মন সাগরের মতো বিশাল, আকাশের মতো অসীম, সে হৃদয়ে সে 1 টাকা না 100টারও জায়গা দিতে পারে। তুমি একটু বেশি কথা কও। আরে একটু খেয়ে দেখো তো, দিশা রান্না করছে, এটা আমার পালা মুরগি, দেশি মুরগি। কেমন আছে দেখো তো, ঝাল মশলা লবণ সব ঠিকঠাক আছে কিনা? গরম তো। দাঁড়া না, স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসতেছে, তাই না? আসলে তো তাই, অনেক মজা হয়েছে। বেআইন, আপনি এত ভালো রান্না করেন, এবার তো মনে হচ্ছে আমার সাথে আপনারা নিয়ে যেতে হইব। আমার অফিসের পাশেই একটা 5 স্টার হোটেল আছে, ওখানে কয়েকদিন আগে দেখি একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিছে, শেফ ওয়ান্টেড। আপনার সেই চাকরি দেবো। ঠিক আছে, আরে তুমি দিশারে নিয়ে যাও, ও রাজি আছে। আমারে নিতে হলে কিন্তু আপারও সাথে করে নিয়ে যেতে হবে, কারণ রান্না বান্না সব কিন্তু আপা করছে, আমি শুধু পাশে ছিলাম চিফ অ্যাসিস্ট্যান্ট। চাইতেছে রান্না করে নিয়ে যায়, ডাইলের পাতিলের মধ্যে সুবাই মারি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আপা। বাহ, ভালো লাগছে। বিএনের এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। বিএন তো খুবই অনেস্ট। আমি যেখানে থাকি, মানে দুবাইতে, রাস্তাঘাটে ইট সুটকির মতো স্তূপে স্তূপে স্বর্ণকন্যা পড়ে থাকে, কিন্তু মানুষজন টাচ করে না। কেন? আপনার মতো সব অনেস্ট। আরে দুবাই এত স্বর্ণকন্যা কই থেকে আই? আফ্রিকা থেকে। তুই এক কাম কর, তুই দুবাই যাস না, আফ্রিকা জায়গা, ওইটা বেশি করে সোনা গয়না লই আবি। ভাইজানের কথা শুনছেন? ভাইজান, তোমার যা কথা না, এই যে স্কুল কলেজে যে বই খাতা থাকে, এগুলো কি দিয়ে বানায়? বাঁশ দিয়ে না? এখন তুমি শিক্ষা অর্জনের জন্য যদি বাঁশ ধারে গিয়ে বাঁশ ধরে বসে থাকো, তাহলে শিক্ষা অর্জন করতে পারবা? শিক্ষা অর্জনের জন্য তোমাকে স্কুল কলেজে যাইতে হবে। বাবা দেখলি, মানে আমার ছেলে কি সুন্দর করে জিনিসটা বুঝাই দিল। আসলে আমার ছোট ছেলে আমার গর্ব। আর ভাই সাহেব, খালি আপনার গর্ব না তো, আমার তো সবাইয়ের গর্ব একেবারে। ভাইজান, আজকে কিন্তু আমি একা আসি নাই, আমার মাইয়া টুম্পারে একদম সাথে কইরা নিয়ে আসছি। আরিফ দেশে আসছে শুই না, আমার মাইয়া যে সেই রান্নাঘরে গিয়া ঢুকছে, আর তো বাইর হইতেই চায় না। আমারে দিয়া বাজার থেকে টাটকা গরুর মাংস কিনাইছে, এরপরে কাইটা বাইসা ধুইয়া নিজের হাতে রান্না নিয়ে আসছে। এই যে বাবাজি, তুমি কিন্তু খাইবা, হ্যাঁ, খাইয়া বলবা কেমন হয়েছে। আরে তুমি কি বলবা, তুমি বলার আগে আমি একটু বইলা নেই। তুমি একবার খাইলে আঙ্গুল সাইটা পুইটা একেবারে খায়া ফেলবা, কারণ আমার মায়ের রান্না যেই চমৎকার, একেবারে একের ক। ভাই সাহেব, আমার মাইয়া যেই বাড়িতে যাইবো, ওই বাড়িতে তো আলোয় আলোয় আলোকিত করে ফেলাইবো। টুম্পাকে লাইট বেচার ব্যবসা শুরু করছে নাকি চাচি? মানে ওই যে বললেন না যে বাড়িতে যাইবো, আলোকিত করে রাখবো, তাই ভাবলাম আর কি আমি আবার লাইটটা বিক্রি করতেছি কিনা। 300 টাকারটা 100 টাকা প্রচারের জন্য ঘরে ঘরে যাবে, লাইট জ্বালাবে আর আলোকিত করে ফেলবে। তুমি না দিশাপু খালি দুষ্টামি করো। আহা, তুমি তো আমার বান্ধবীর মতো, একটু তো দুষ্টামি করতেই পারি। আরে হইছে। আচ্ছা বাবাজি, যে কথা বলতে নিছিলাম, আমার মায়া তো মাশাআল্লাহ রূপে গুণে একেবারে অনন্য। আর শিক্ষা দীক্ষার কথা আর কি বলবো, পরীক্ষা দিলেই ফার্স্ট ক্লাস, ফেলের তো কোনো কারবারই নাই ভাই সাহেব। তা তো জানি চাচি, আপনার মেয়ে যে কলেজে পড়ে ওখানে টাকা দিয়ে নকল প্রস্তুর বিক্রি হয়, এটা কি ভুল বলছি? শোনো বৌমা, প্রাতিষ্ঠানিক শিক্ষাই আসল শিক্ষা না, মানুষের পারিবারিক শিক্ষা, মনের শিক্ষাটাই আসল শিক্ষা। জি চাচি, সেইটাও জানি। টুম্পার মন সাগরের মতো বিশাল, আকাশের মতো অসীম, সে হৃদয়ে সে 1 টাকা না 100টারও জায়গা দিতে পারে। তুমি একটু বেশি কথা কও। আচ্ছা বাবাজি, তুমি কিন্তু খায়া আমারে বলবা, হ্যাঁ? আর তোমার সাথে আমার একটু কথা আছে, পরে দেখা কইরা বলবো নি। মা, আজকে চল বাড়িতে যাই, সারাদিন অনেক পরিশ্রম করছস, গিয়ে একটু রেস্ট নিবি। আরে তাহলে আসি। দিলাম না কেন অপমান কইরা, একেবারে মামা গেছে, যাই তুই। বাহ, তরকারিটা কিন্তু ভালো লাগতেছে দেখতে, এটাই খাই। হ্যাঁ ভাই, এটা খাও না, মনে হয় না ভালো হয়েছে, খাও না। এটা মজা হয়েছে বেশি। আচ্ছা
বাটিতে করে নিয়ে আসতেছি আমি আরো ও মজা হয়েছে